আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শফিক অনলাইন একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা নেটওয়ার্কিং এর আরো একটি প্রবলেম দেখব। সেটা হচ্ছে নেক্সট হোপ স্ট্যাটিক রাউটিং। এই প্রবলেমটি আজকে আমরা দেখব, যেটা হচ্ছে দুইটা রাউটার, দুইটা সুইচ আর চারটি পিসি। তো চলুন আমরা কাজ শুরু করে দেই। আমরা আগে দুইটা রাউটার নেই, পিটি রাউটার নেব। পিটি রাউটার নিলাম, আর একটা পিটি রাউটার নেব। আমরা সুন্দর করে এটা সাজিয়ে নেই। তারপরে আমরা দুইটা সুইচ নেব। সুইচ নেব, আমরা পিটি সুইচ নেই দুইটা। আমাদের দুইটা সুইচ নেওয়া শেষ। আমরা পিসি নেব, প্রত্যেক সুইচের জন্য দুইটি করে পিসি নেব। তো আমাদের রাউটার নেওয়া, সুইচ নেওয়া এবং পিসি নেওয়া কিন্তু শেষ। এখন আমরা রাউটারকে কনফিগার করতে হবে। আগের মতোই সুইচটি বন্ধ করে দিবেন, তারপরে এগুলোকে নিয়ে আসবেন এখানে। তারপরে এখান থেকে 3 নাম্বারটায় ক্লিক করবেন, তারপরে এখানে বসিয়ে দিবেন আবার। আমি বসিয়ে দিলাম এখানে, এবং সুইচকে চালু করে দিতে হবে। তো আমার এই রাউটারের কাজ শেষ। এই রাউটারের কাজ করতে হবে এখন। এখন আবারও সুইচটাকে বন্ধ করে দিব, তারপরে সবগুলোকে একের পর এক এখানে নিয়ে আসব। তো আমার নিয়ে আসা শেষ। এখন 3 নাম্বারটায় ক্লিক করব, করার পরে আবার এখানে নিয়ে বসাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং দেখে দেখে কাজ করবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আমার বসানো শেষ, এখানে সুইচটাকে চালু করে দেব। তো আমার রাউটার কনফিগার করা শেষ। এখন আমি ওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে হবে। কানেক্ট করলাম। তো আমার ডিজাইন করা শেষ। আমি ওয়্যারের মাধ্যমে কানেক্ট করেছি। এখন হচ্ছে আমাদেরকে কোন পিসিতে কোন আইপি গুলো বসাবো সেটা আমাদেরকে ঠিক করতে হবে। তো আমি এই পিসিতে নেই, 92.168 হচ্ছে 3 2 92.168 ফোন নেই। 192.168 এইখানে হচ্ছে 2 1 নেই। 192.168 এখানে যেহেতু 2 নিয়েছি, 2 নেব। এখানে হচ্ছে, এখানে 2 3 নেব। তো আমার আইপি গুলো কোনটায় কোনটা নেব আমি নির্ধারণ করে নিলাম। এখন হচ্ছে এটার কাজ, এখানে আমি কত নেব। এখানে 1968, আমি 4 এর 1 নিলাম। 92.168 4 এর 2 নেব। 168 এখানে 4 এর 3 নেব। তো আমার কাজ শেষ। এখানে আইপি গুলোকে ঠিক করে নিলাম, কোনটায় কোনটা বসাবো, যাতে আমার কাজটা সহজ হয়ে যায়।
প্রথম আমাদের কাজ হচ্ছে পিসি গুলোতে আইপি বসানো। তে আমি এই প্রথম পিসিতেই নেই আইপি, আগের মতোই ডেস্কটপে যাবেন, আইপিতে বসাবেন 192.168.2.2। আমি এই আইপিটা এখানে বসিয়ে দিলাম। মানে সাবনেট গেটওয়ে বসাতে হবে, ডিফল্ট গেটওয়ে কোনটা? এইটা 192.168.2 এর 1, এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। আমাদের এটা কাজ শেষ। একইভাবে সবগুলোকে আইপি বসাতে হবে। 192.168.2 এর 3, এটারও ডিফল্ট গেটওয়ে একই, 2 এর 1। তো আমাদের ডিফল্ট গেটওয়ে দিলাম, এটার কাজ শেষ। এখন এটার কাজ একইভাবে আমাদের কাজ করতে হবে 192.168.4 এর 2। তারপরে হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে কোনটা? ডিফল্ট গেটওয়ে এটা 192.168.4 এর 1। ঠিক আছে, আমার এটার কাজ শেষ। এখন আমি সর্বশেষ কম্পিউটারের আইপি বসাবো 4 এর 3, ডিফল্ট গেটওয়ে আগেরটাই 192.168.4 এর 1। ঠিক আছে, আমাদের এটার কাজ শেষ, আইপি বসানো। এখন হচ্ছে আমাদের এইটার কাজ। আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে 0 0 আছে, জিরোর কাজ করব আগে। কোনটা বসাবো? আমরা এইটা বসাবো 192.168.2 এর 1। ঠিক আছে, আমাদের এটা কাজ শেষ, এটাকে 1 করে দেব। এটার কাজ শেষ। এখন আমাদের 1 এর এটার কাজ শুরু 192.168.3.2 দিলাম, এটাকে 1 করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। একইভাবে এটাতে করতে হবে কনফিগ। জিরোটা করব আমরা আগে, জিরো হচ্ছে এটা আছে 192.168.3.4, এটা 1 করে দেব। দেখেন এখানে সবুজ কালার হয়ে গেছে। একইভাবে হচ্ছে 10টা করব 192.168.4 এর 1, এই যে এইটা। ঠিক আছে, এখানে 1 করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ, এখানে সবগুলো সবুজ হয়ে গেছে। তো আমাদের আইপি বসানো শেষ। এখন আমরা রাউটারের স্ট্যাটিক অ্যাড্রেস বসাবো। এইটা আমরা যেহেতু আমরা এই রাউটার জিরো নিয়েছি, এই জিরো রাউটারের জন্য নেটওয়ার্ক হচ্ছে 192.168.4.0 4.0। এখন মার্কসের জায়গায় আমরা 255.255.0। এর নেক্সট হোপ হচ্ছে এইটা 192.168.3.4। এখানে অ্যাড করে দেব। আমাদের কাজ শেষ, এটাকে ক্রস করে দেবো। এখন এটার কাজ একইভাবে আমরা এটা স্ট্যাটিকে যাব। তারপরে আমাদের নেটওয়ার্ক কোনটা? এই যে এটা 192.168.2.0 192.168.2.0। মার্কস হচ্ছে 255.255.255.0। নেক্সট হোপ হচ্ছে এইটা, যেহেতু এই রাউটারে করছি, নেক্সট হোপ এটা 192.168.3.2। তো আমি অ্যাড করে দিলাম, আমার কাজ শেষ। এখন দেখব মেসেজ যাচ্ছে কিনা। তো আমি এই কম্পিউটার থেকে রাউটারে দেই, সাকসেসফুলি ভাবে যাচ্ছে মেসেজ। আবার
এখান থেকে আমি এই রাউটারে দেই, ফেল দেখাচ্ছে, যাবে, সমস্যা নাই। এখান থেকে আমি আবার দিলাম, সাকসেসফুলি ভাবে কিন্তু যাচ্ছে। তো আমি এখান থেকে এই কম্পিউটারে দেব, এখানে ফেল দেখাচ্ছে, সমস্যা না, আবার দেব, সাকসেসফুলি ভাবে কিন্তু যাচ্ছে। তো আমি এখান থেকে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে দেব, এখানে ফেল দেখাচ্ছে, সমস্যা নাই, আমি আবার দেব, সাকসেসফুলি ভাবে কিন্তু যাচ্ছে। তো আমি একটা রেখে সবগুলো ডিলিট করে দেই, আমি আবার একটা দেই, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে সাকসেসফুলি ভাবে যাচ্ছে। আর কিভাবে যাচ্ছে আমি একটু লাইভ দেখি। তো দেখছেন এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এই সুইচে যাবে, সুইচ থেকে আমাদের পিসিতে কিন্তু যাবে। আবার যখন মেসেজটা ব্যাক করে আবার পিসিটা এই আগের পিসিতে আসবে, তখন কিন্তু টিক চিহ্ন দেখাবে। আর কোনটা থেকে কোনটায় যাচ্ছে এটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা দেখছেন এখানে যখন আসবে তখন টিক চিহ্ন দেখাবে, এই যে টিক চিহ্ন দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আরো ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।